জীবনকে যারা দুঃখময় বলে তারা জীবনের কিছুই জানে না। জগৎকে দুঃখের মনে করা মানে নাস্তিকতা। জগৎ হলো আনন্দের বিলাস বিভূতি, তবে তা দেখার মতো চোখ এবং উপভোগ করার মতো মন থাকা দরকার। তাই তো বলি বন্ধু, মনের ডাক শোনো, ফুলের সুগন্ধের মতো হাসো। যতদিন এই পৃথিবীতে আছো মদিরার মতো আনন্দ বিলিয়ে যাও। গুড মর্নিং ফ্রম কোরাপুট, ওড়িশা। আজকে 7th ডে, আজকের তারিখ হচ্ছে 21 নভেম্বর। আর আজকের আমার এই ট্রিপ শেষ হতে চলেছে। আমি রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:30। আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন এই পিছন দিকে একটা চায়ের দোকানে এসেছিলাম, সেই চায়ের দোকান থেকে একটু চা খেলাম। আমি যে হোটেলটাতে ছিলাম পিছনেই রয়েছে সেই হোটেলটা, হোটেল আলিশান। এটা কিন্তু একেবারে হাইওয়ে ঠিক ওপরে, ঠিক আছে? মানে তোমরা যদি দেখো এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এটা কিন্তু একটা পাহাড়ি রাস্তা। এটা হচ্ছে ইনক্লাইন, মানে উপর দিকে উঠছে, আর এটা হচ্ছে ডিক্লাইন, মানে পাহাড় থেকে নিচের দিকে নামছে। এখন আগে রুমে যাই, রুমে গিয়ে একটুখানি হুলিয়াটা একটুখানি ঠিকঠাক করে নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে মুখে চোখে জল দিয়ে রাইডিং গিয়ার্স পরে বেরিয়ে যাব। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ বাইক পুরো রেডি হয়ে গেছে, একেবারে লাগেজ মাউন্ট করে দিয়েছি, টপ বক্স মাউন্ট হয়ে গেছে। এখানে টপ বক্সের মধ্যে এক সেট জামা আর একটা টাওয়েল আমি রেখে দিয়েছি এক্সট্রা। তার কারণ হচ্ছে যদি ইনকেস আজকে রাতে কোথাও আমাকে হল্ট নিতে হয় তাহলে যাতে আমাকে সব কিছু বার না করতে হয় এখান থেকে, শুধুমাত্র টপ বক্সটা খুলবো, খুলে নিয়ে হোটেলে চলে যাব। চলো ভাই, তৈরি হও, আজকে তোমাকে অনেক দূর যেতে হবে। রাইডিং গিয়ার্স পরা হয়ে গেছে। এখন ঘড়িতে সময় সকাল 7:46। এবার আমি কোরাপুট থেকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো, এখানে ভিডিওটা শুরু করতে হবে। আর ভিডিও শুরু করার আগে ইন্ট্রোডাকশন দেওয়াটা মাস্ট। সো হাই, নমস্কার ফ্রম কলকাতা। আমি তোমাদের বন্ধু কাম হোস্ট অরিজিৎ, রাইডার জার্নালিস্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। বাই দ্য ওয়ে, এই কোরাপুট টু কলকাতা মোটো ব্লগ কিন্তু এটাই প্রথম হতে চলেছে, সুতরাং প্লিজ ভিডিওটাকে সাপোর্ট করো। বাকি কথা হবে রাস্তায়। চলো, তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 8:08। ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু খুব ঠান্ডা নেই। আমি এখন ডিরেক্ট যে লোকেশনটা মেরেছি সেটা আমার বাড়ির লোকেশন মারিনি, আমি লোকেশন মেরেছি বেহরামপুর হচ্ছে এখান থেকে 314 কিলোমিটার। টাইম দেখাচ্ছে সময় লাগবে 6 ঘন্টা 37 মিনিট। তো চলো এখান থেকে যাত্রা শুরু করা যাক, আর এই সুন্দর ভ্যালিকে এবারের মতন টাটা বলা যাক। তবে সেকেন্ড দিন যখন আমি কোরাপুটে আসার জন্য কোনো হোটেল পাচ্ছিলাম না, সেদিন যে আমি কি পরিমাণে ভয় পেয়েছিলাম সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি ভেবেছিলাম যে পুরো ট্রিপটা যে প্ল্যান করে রেখেছি আমি, পুরো ট্রিপটার প্ল্যান আমার পুরো মামাসি এক হবে। তো যাই হোক, সবকিছু ঠিক মতন হয়ে গেছে। আমি যে কটা জায়গা কভার আপ করতে চেয়েছিলাম নিচে থেকে, সে কটা জায়গা আমি কভার আপ করে ফেলেছি। যদি তোমরা সেসব ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা প্লিজ এই সিরিজটার ডে 1 অর্থাৎ এপিসোড 1 থেকে শুরু করে এপিসোড 6 পর্যন্ত পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন কোন জায়গা কভার করেছি আর কি কি তোমাদেরকে দেখিয়েছি। সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, লক্ষ্মীপুর 85, রায়াগাড়া 106, মোহনা 247, ধাউগাঁও 308। ওকে, তো আমাকে রায়াগাড়া হয়ে যেতে হবে। আর এই যাওয়ার দিনেতেও এত সুন্দর উড়িষ্যার ভ্যালি আমাকে বলছে ভাই তুই যাস না, থেকে যা। কিন্তু বুকে পাথর চাপা রেখে কিছু করার নেই, আমাকে বাড়ি ফিরতে হবে আজকে। তার কারণ আমার অফিস আর আমাকে ছুটি দেবে না, কাজ থেকে বার করে দেবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আই এম গ্রেটফুল টু মাই অফিস, আমার কলিগস অ্যান্ড আমার যে বস তিনি। তার কারণ হচ্ছে আমার বস যেদিনকে শুনেছেন যে আমি এই ট্রিপটা একা করবো, তাও বাইক নিয়ে, উনি সেই দিন থেকে ডেলি, আমার আজকের দিনে 7 নম্বর দিন হচ্ছে, উনি ডে 6 পর্যন্ত ডেলি আমাকে ফোন করে জিজ্ঞেস করেছেন যে কিরে কত দূর আছিস, কোথায় পৌঁছলি, কি করছিস না করছিস, ঠিক আছিস কিনা। সমস্ত কলিগদের সঙ্গে কথা হয়েছে, ভিডিও কলে কথা হয়েছে। এরকম হোমলি অ্যাটমসফিয়ার একটা অফিস থেকে পাওয়া মানে এটা ভাগ্যের ব্যাপার। কৃতজ্ঞতা স্বীকার না করলে নয় আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের প্রতি। আর সব থেকে বেশি হচ্ছে সুপ্রিয়, অর্থাৎ যদি ইউটিউব চ্যানেলের নাম বলো তাহলে আউটলস টু হুইলার্স, আর যদি শপের নাম বলো তাহলে মোটোক্রাফট। সুপ্রিয় আমার সাথে ডেলি কমিউনিকেট করে রেখেছে যে কি করে যাচ্ছি, কোথায় আছি, কি করলে ভালো হয় না হয়।
তো সুপ্রিয়, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। মোটোগ্রাফ বলতে মনে পড়লো, আমার এই বাইকের যে মিনি ড্রাইভ লাগানো আছে, সেই মিনি ড্রাইভটা আর এই বোবার ফোন হোল্ডারটা, সেটা কিন্তু সুপ্রিয় থেকেই নেওয়া আমার। তো যদি তোমরা চাও সুপ্রিয় থেকে কিন্তু নিতে পারো। আমার আগে যে ভিডিও করা আছে প্রিপারেশনসের ভিডিও এই লম্বা রাইডের, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস আমার দেওয়া রয়েছে। কোরাপুট থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় 950 কিলোমিটারের কাছাকাছি। তো জার্নিটা দেখা যাক কীরকম হয়। আচ্ছা, তো একটা আপডেট দিয়ে দিই এবার। আপডেটটা হচ্ছে এইটা, যে কোরাপুটে আমি যে হোটেলে ছিলাম সেখান থেকে এখনও পর্যন্ত 28 কিলোমিটার আমি গাড়ি চালিয়েছি। ঘুরিতে সময় হচ্ছে এখন 8:46। আর এখান থেকে বেহরামপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 287 কিলোমিটার, সময় লাগবে 6 ঘন্টা 11 মিনিট। এখন যেখানে আছি এই জায়গা থেকে রায়াগাদা বলে একটা জায়গা পড়ে, বা ওটাকে হিন্দি বা উড়িয়াতে যারা বলে তারা বলে রায়াগাড়া। তো রায়াগাড়া বা রায়াগাদা যাই হোক, সেখানকার ডিস্টেন্স হচ্ছে ওই মোটামুটি ধরো 83 থেকে 84 কিলোমিটার মতো। কোরাপুট থেকে তোমরা যদি বাই রোড যদি তোমরা কলকাতার দিকে আসতে চাও, তাহলে কোরাপুট থেকে প্রথমে আসতে হবে রায়াগাড়া, রায়াগাড়া থেকে শ্রীকাকুলাম, শ্রীকাকুলাম থেকে বেহরামপুর, ভুবনেশ্বর, কটক, বালেশ্বর হয়ে খড়গপুর হয়ে তারপর তোমরা কলকাতা ঢুকতে পারবে। ঘড়ির কাটায় সময় এখন সকাল 10:51। কোরাপুটের হোটেল থেকে বেরিয়ে 109 কিলোমিটার চালানোর পর আমি এখন এসে পৌঁছেছি রায়াগাড়া। এই নিচে হচ্ছে রায়াগাড়া টাউন। এটা মনে হচ্ছে রায়াগাড়া টাউন বাইপাস করে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। এবারে আমার একটাই অসুবিধা হচ্ছে এতক্ষণ ধরে, সেটা হচ্ছে প্রচন্ড বাম্পার রয়েছে, রাস্তা কিছু কিছু জায়গায় অত্যন্ত খারাপ রয়েছে। মানে একটা যে স্পিড মেনটেন করে চালাবো, যে সেই স্পিডটা এখানে মেনটেন করতে পারা যাচ্ছে না। আর কিছুক্ষণ চালানোর পর তারপরে কোথাও একটা হল্ট নেব, চা মনটা করছি আর কি। তার আগে এই সিটি ট্রাফিকটাকে একটুখানি আগে বাইপাস করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঘড়ির কাটায় সময় হচ্ছে বেলা 12:03। আমি যে লোকেশনে আছি সেখান থেকে বেহরামপুরের দূরত্ব হচ্ছে 184 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 51 মিনিট। হোটেল থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমি চালিয়েছি 131.6, মানে ওই 132 কিলোমিটার ধরে রাখতে পারো। এই রাস্তাটা পুরোটাই ঘাট রোড, ঠিক আছে, মানে পাহাড়ি রাস্তা। আমি ম্যাপে যেটা দেখলাম, রায়াগাড়া থেকে শুরু করে একদম আপ টু বেহরামপুর পর্যন্ত আমাকে এরকম ভাবেই যেতে হবে। এবার বেহরামপুর থেকে যখন আমি ন্যাশনাল হাইওয়ে যখন ধরবো, তখন থেকে আমরা চালাতে কোনো অসুবিধা হবে না। তো দেখা যাক এবার বেহরামপুর কতক্ষণে পৌঁছাই। আমার আজকে প্রথম যে পিন পয়েন্ট বলতে পারো, মানে অ্যাড স্টপ বা পিন লোকেশন যেটা বলতে পারো, সেটা হচ্ছে বেহরামপুর। 1 hour later. ঘড়িতে সময় হচ্ছে এখন দুপুর 1:02। আর আমি এখন বেহরামপুর থেকে 150 কি 170 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। এখানকার রাস্তা এতটা মানে খারাপ বলবো না, রাস্তা ভালো, কিন্তু ধরো 100 থেকে 150 মিটার পর পর একদম এরকম মোটা মোটা পিচের 6-7টা করে বাম্পার লাগানো, ঠিক আছে, ফলে বাইক চালাতে ভীষণ অসুবিধা হচ্ছে। এখন দাঁড়িয়ে আছি রামনাগুড়া বলে একটা জায়গা, সেখানে দাঁড়িয়ে আছি। আমার পিছনে যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে এক কাপ চা খেলাম, চোখে মুখে জল দিলাম। এবার আবার এখান থেকে বেরোবো। এবার ভাবছি আর মাঝখানে দাঁড়াবো না কোথাও। আর এই কোরাপুটের হোটেল থেকে এখনো পর্যন্ত আমার গাড়ি চলেছে মোটামুটি ওই 154 কি 155 কিলোমিটার মতো। রাস্তা অনেকটা বাকি আছে। তো চলো দেখা হচ্ছে ডিরেক্ট বেহরামপুরে গিয়ে। মানুষ সাধারণত খুশি মনে আপনজন বা বন্ধুদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু কখনো এরকম শুনেছো যে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে কোনো মানুষ একা একা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে? অবাক লাগছে না? এই ট্রিপটা আমি ওরকম একটা মোমেন্টেই প্ল্যান করেছিলাম। একটা সময় এসেছিল যখন মন মেজাজ এতটাই ভেঙে পড়েছিল আমার, যে আমি নিজেকে নিজে সামলাতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল সব কিছু ছেড়ে কোথাও পালিয়ে যাই।
বিশ্বাস করো, আমি এমন একটা মানুষ যে সামান্য পাড়ার চায়ের দোকানে চা খেতে যাওয়ার আগেও 4টে বন্ধুকে ফোন করে ডাকাডাকি করতাম, ভাই চা খেতে যাবি? যদি কোনো বন্ধু বলতো যে হ্যাঁ যাবো, তাহলে গেলাম। যদি কেউ বলতো যে না ভাই আজকে ইচ্ছা করছে না, যাবো না, তাহলে আমিও যেতাম না। সেই ছেলে সমস্ত ভয় ডর কাটিয়ে নিজের বাইক নিয়ে কলকাতা থেকে চলে গেল সুদূর বিশাখাপত্তনম, সেখান থেকে আরাকু, সেখান থেকে কোরাপুট, কোরাপুট থেকে সে আজ কলকাতা ফিরছে। এই 8 দিনের সোলো রোড ট্রিপ যখন শেষ হচ্ছে, তখন আমি যেন পুরো বদলে গেছি। না আছে কোনো দুঃখ, না আছে কোনো কষ্ট। হ্যাঁ, দুঃখ কষ্ট আছে, সবারই থাকে, কিন্তু যে দুঃখ কষ্ট আমাকে বাঁচতে দিচ্ছিল না, তারা আজ থিতু হয়ে গেছে। সোলো রোড ট্রিপ করে আমি একটা জিনিস বুঝলাম, সোলো ট্রিপে নিজেকে নিজে চেনা যায়, নিজের সঙ্গে নিজে মন খুলে অনেক কথা বলা যায়। আর নিজে থেকে ড্রাইভ করে যাওয়া আসা মানে নিজের সম্পূর্ণ দায়িত্ব নিজের উপর। সুতরাং যে সময়টাতে আমি বাইক চালাচ্ছি, সেই সময় কোনো রকম নেগেটিভ চিন্তা আমার মধ্যে কাজ করছে না। আমার শুধু লক্ষ্য একটাই, সামনে রাস্তা, দুদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেগুলো উপভোগ করতে করতে আমি যাচ্ছি একটা গন্তব্যে। সেই গন্তব্যের একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য উপভোগ করছি। আবার নিজে গাড়ি চালিয়ে সমস্ত খারাপ চিন্তা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনকে ভুলে গিয়ে আবার নিরাপদভাবে নিজেকে বাড়ি ফিরিয়ে আনছি। আমি আজকের দিনে দাঁড়িয়ে খুব আনন্দিত যে আমি নিজেকে নিজে একটা নতুন আমি উপহার দিলাম। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এখন বিকেল 5:09, আর হোটেল থেকে আমি চালিয়েছি টোটাল এখনো পর্যন্ত 323 কিলোমিটার। এবার বিষয়টা হচ্ছে কোরাপুট থেকে শুরু করে বেহারামপুর পর্যন্ত রাস্তাটা টোটালি পাহাড়ি রাস্তা। আমি শুধুমাত্র মাঝখানে একটু হিসু করা, একটু জল খাওয়া, এই কারণের জন্য দাঁড়িয়েছিলাম 1-2 বার। তাছাড়া আমি কোথাও কোনো ব্রেক নিইনি, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে কিচ্ছু আমার হয়নি। আমি হোটেল থেকে বেরিয়েছি সেই সকাল 8টার সময়, আর এখন বাজে 5:10। আমার কভার হলো মাত্র 323 কিলোমিটার। হাইওয়ে কোনো হোটেলে আগে উঠে গিয়ে ধাবাতে যাই, সেখানে গিয়ে আবার আমি তোমার সঙ্গে কথা বলছি। 1 hour later. গুড ইভিনিং অ্যান্ড গুড ইভিনিং ফ্রম বেহারামপুর, ওড়িশা। এইমাত্র আমি এখানে হাইওয়ে ধরলাম। হোটেল থেকে বেরোনোর পর থেকে এখনো পর্যন্ত টোটাল 324 কিলোমিটার গাড়ি চালালাম। কোরাপুটের হোটেল থেকে শুরু করে প্রায় 294-295 কিলোমিটার মতো রাস্তা, পুরো পাহাড়ি রাস্তা, ঠিক আছে। না হলে সকাল 8টায় বেরিয়েছি হোটেল থেকে, 8টা থেকে শুরু করে 6টা, প্রায় 10 ঘন্টায় আমি মাত্র 324 কিলোমিটার কভার করেছি। এই পিছনে দেখতে পাচ্ছ সব জ্যাকেট ফ্যাকেট খুলে রাখা রয়েছে। ও কার বাইক দেখাচ্ছি, এইটা আমার বাইক। এখানে সব জ্যাকেট ফ্যাকেট খুলে রাখা রয়েছে। মুখ চোখে অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। এখন এখান থেকে একটু চা খাবো আর কিছু খাবার খাবো, খেয়ে তারপর এখান থেকে বেরোবো। নেক্সট আবার যেখানে দাঁড়াবো সেখানে তো দেখা হবেই, তার আগে মোটর ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে। A few moments later. ঘড়ি কাটার সময় এখন সন্ধ্যে 6:50, আর আমি এই জাস্ট কিছুক্ষণ আগে বেরোলাম বেহারামপুরে যে ধাবা দাঁড়িয়েছিলাম সেখান থেকে। এখন আমার গন্তব্য হচ্ছে কটক। কটকের দূরত্ব এখান থেকে বলছে 180 কিলোমিটার, যেটা কমপ্লিট করতে আমার সময় লাগবে 3 ঘন্টা 47 মিনিট। আর রাত্রিবেলা এখন চারিদিক পুরো অন্ধকার দেখতে পাচ্ছ। রাত্রিবেলাতে হাইওয়েতে কিছু তোমাদের দেখানোর মতন নেই, সেই জন্য এখন আর কোনো কথা বলছি না। এখন কিছুটা গাড়ি ভাগাই, একদম কটকে পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা হবে। চলো। 4 hours later. তো ঘড়িতে সময় এখন রাত 11:30, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কটকে। পিছনে যে হাইওয়ে ফুড হাব দেখতে পাচ্ছ, একটা ধাবা, সেখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম। আর এখন এনার্জি ড্রিঙ্ক। এরপর এখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে যাব। আর বাই দ্য ওয়ে, কোরাপুটে যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে এখনও পর্যন্ত টোটাল 500 কিলোমিটার মতন আমার রাইড কমপ্লিট হলো। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স বা কলকাতার ডিস্টেন্স মোটামুটি ওই 450 কিলোমিটার মতো। কোরাপুট থেকে বেরিয়ে বেহারামপুর আসার মাঝখানে আমি আরেকটা জায়গায় দাঁড়িয়েছিলাম পেট্রোল ভরার জন্য। তো সেটা আমি বেহারামপুরে বলতে ভুলে গেছিলাম, তাই এখন বলে দিলাম। সেই পেট্রোল ভরার সিনটা একটু দেখে নেবো একবার, চলো। তো এখন দাঁড়িয়ে আছি লোহাগুড়িতে, এখানে ফুল ট্যাঙ্ক করব। আর এখানে পেট্রোলের দাম হচ্ছে 105 টাকা 11 পয়সা। তো এখানে হয়ে গেল ফুয়েল আপ 700 টাকাতে 6.66 লিটার পেট্রোল ধরলো। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 11:15। এবার কটক থেকে বেরোবো। এখান থেকে বালাসোরের ডিস্টেন্স মোটামুটি ওই 200 কিলোমিটার মতো। তো দেখা যাক
কতক্ষণে কভার করতে পারি। প্রথমে বালাসোর থেকে দেন দাঁড়াবো হচ্ছে কি আমাদের কোলাঘাট থেকে বাড়ি। এটা আমার টার্গেট রেখেছি এখন পর্যন্ত। এবার দেখা যাক কতক্ষণে কি করতে পারি। আর এই মুহূর্তে আমি অ্যাকশন ক্যামেরা অন করছি না, তার কারণ দেখতে পাচ্ছি পিছনে পুরো কুয়াশা পুরো জমে জল হয়ে গেছে একেবারে, তো সেই কারণে আর ক্যামেরা অন করছি না। আর রাত্রিবেলাতে হাইওয়েতে কিছু তোমাদের দেখানোর নেই, তো সুতরাং একেবারে যেখানে যেখানে দাঁড়াবো সেখানে আমি তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে আসবো। তো চলো এবার এখান থেকে আস্তে আস্তে বেরোনো যাক। The next day. গুড মর্নিং ফ্রম কলকাতা চেন্নাই NH16 ন্যাশনাল হাইওয়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা পেট্রোল পাম্পে, দেখতে পাচ্ছ পিছনে HP পেট্রোল পাম্প। এটা এর গল্পটা একটু অন্যরকমের। সেটা হচ্ছে গিয়ে কালকে তোমরা দেখেছো যে আমি কটক থেকে বেরোনোর পর খাওয়া দাওয়া করে আমি ডিরেক্ট চলে যাই বালাসোর, কিন্তু বালাসোরে কোথাও দাঁড়ানোর জায়গা পাইনি, সেই জন্য ওখান থেকে আবার চালাতে শুরু করি। করে এই এখন জাস্ট এসে একটা এতে পৌঁছলাম একটা পাম্পে, কারণ এখন ট্রানজিশন পিরিয়ড। ক্যামেরা পুরো সাদা করে দিয়েছি ঠিকই, কিন্তু এখানে এখনো পর্যন্ত দিনের আলো পুরোপুরিভাবে ফুটেনি, একটুখানি চোখটা টানছিল বলে আমি এখানে রয়ে গেলাম। আর আজকের এই ভিডিওটাতে আমি এক্সপিরিয়েন্স করব যে আমার পিছনে দেখতে পাবে এখানে খাটিয়া রাখা আছে। হ্যাঁ, এই যে খাটিয়া রাখা আছে, সেই খাটিয়াতে একটুখানি আমি রেস্ট নেবো এখন। আর পিছনে বাইক রাখা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটুখানি শোবো, রেস্ট নিয়ে তারপর আবার শুরু করব। এখন সময় হচ্ছে সকাল 5:42 আর আমার গাড়ি চলেছে কোরাপুট থেকে এখনো পর্যন্ত টোটাল 713 কিলোমিটার মতো। এখন আর এখানে কোনো কথা বলছি না, এখন একটুখানি রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। 2 hours later. এখন ঘড়িতে সময় হচ্ছে 7:44। আজকে হচ্ছে 22শে নভেম্বর। আমি রয়েছি এই পিছনে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পটা, এই পিছনে বাইক রাখা আছে আর বাইকের পাশে খাটিয়া রাখা আছে। ওই খাটিয়াতে আমি এসে সোজা আউট হয়ে গেছিলাম, ঠিক আছে, সেটা তোমরা দেখে নিয়েছো কিছুক্ষণ আগে। এখন ঘুম থেকে উঠেছি, জাস্ট উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি, দেখতেই পাচ্ছ হুলিয়া পুরো চেঞ্জ হয়ে গেছে একেবারে। এবার এই উল্টো দিকে একটা ঘুমটি ঘর দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে চায়ের দোকান আছে, একটু চা খাবো, 1 কাপ চা খেয়ে বেরোবো। আমি কোনোদিন ভাবতে পারিনি যে একদিনে এতটা জার্নি করতে পারবো বলে, মানে 24 ঘন্টা অতিক্রান্ত হতে চললো আমি রাস্তায়, আমি বাইক চালাচ্ছি। আমি এই জীবনটাই লিড করতে চেয়েছিলাম বরাবর, সেটা করতে পারছি, এটা আমার কাছে একটা বড় আনন্দের বিষয়। A few moments later. পিছনে এই কাকার দোকান থেকে চা নিয়ে নিয়েছি, তো আগে চাটা এখানে খাই। আর ওদিকে অ্যাকশন ক্যামেরা চার্জে বসানো রয়েছে অলরেডি, ওরা একটু চার্জ হোক, আমি একটু চার্জ আপ হয়ে রাস্তায় দেখা হচ্ছে। চলো। A few moments later. গুড মর্নিং এভরিওয়ান, ওয়ান্স এগেন। ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:21 আর আমি আমার জার্নি শুরু করলাম। কালকে যে বেরিয়েছি এখনো পর্যন্ত আমার রাইড হয়ে গেল 714 কিলোমিটার। কোলাঘাটের ডিস্টেন্স এখান থেকে 147 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 41 মিনিট। কালকে রাত্রিবেলাতে মানে আমার ভিডিও করার মতো কোনো এনার্জি প্রথমত ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে কটকের হোটেলে বেরোনোর পর থেকে বালাসোর ডিরেক্ট আসার পর বালাসোর ওখান থেকে ধরো তাও 180 কিলোমিটার মতো হবে। এবার ওইখান থেকে 180 কিলোমিটার ননস্টপ চালানোর পর আমি দেখছি কোনো চায়ের দোকানে কিচ্ছু নেই, মানে মাথা পুরো খারাপ হয়ে গেছিল ভাই একেবারে। কিভাবে যে কালকে রাতটা আমার কেটেছে সে একমাত্র আমি জানি, কিন্তু দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ চুমু। সব থেকে ভালো হচ্ছে গিয়ে ওই খাটিয়ার ঘুমটা, মানে নেক্সট লেভেলের। আমার এই সোলো রাইডের প্রতি যেটুকু আমার ভয় ছিল, আমার এই রাইডটা করার পর আমার সমস্ত ভয় আমি জয় করে ফেলেছি, আমার আর কোনো ভয় নেই। আর রাত্রিবেলা হাইওয়েতে চালানোর যে অভিজ্ঞতা সেটা আমার আগেও ছিল, এখনো আছে, এবং সেই অভিজ্ঞতা দিয়েই আমি চালিয়েছি। এবং যখন আমার মনে হয়েছে যে না আমি আর পারছি না, তখনই আমি কিন্তু এখানে হল্ট নিতে চলে এসেছিলাম। আমার এই রোড ট্রিপটা শুরুর আগে এক বন্ধু আমাকে বলেছিল, পালিয়ে পথ পাওয়া যায় না অরিজিৎ, কতবার পালাবি সবকিছুর থেকে, বরং সমস্যার মুখোমুখি হ, সমস্যাগুলোকে ফেস করতে শেখ, প্রবলেম থেকে পালিয়ে কোনো পথ পাওয়া যায় না। কিন্তু বন্ধু, সমস্যার সামনে দাঁড়িয়ে সমস্যার সঙ্গে লড়তে গেলে নিজেকে ভিতর থেকে শক্ত থাকতে হয়। আর নিজেকে যদি নিজে শক্ত না রাখতে পারি, নিজেকে যদি নিজে ভালো না রাখতে পারি, তাহলে ছোট ছোট সমস্যা অনেক বড় বলে মনে হয়। তাই নিজেকে ভালো রাখার জন্য যতবার পারবো, যখন পারবো তখনই পালাবো। কেউ সঙ্গ দিক, কেউ সঙ্গ না দিক, আমার কিচ্ছু পরোয়া নেই, আমি একাই পালাবো, কারণ পালিয়েও পথ পাওয়া যায়। ঘড়িতে সময় এখন সকাল 11:30 আর আমি এসে গেছি কোলাঘাটে। এখন এখানে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে আবার এখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। কোরাপুট থেকে কলকাতার যে রুটটা, এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে সবার প্রথম আমি আপলোড করলাম অ্যাজ এ মোটো ব্লগ হিসেবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে, এবং এই এন্টায়ার ট্রাভেল সিরিজটা আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে।
2,000 years later. ঘড়িতে সময় এখন দুপুর 1টা। এখানে মোটামুটি একটা ভালো মতন ব্রেক নিয়ে নিয়েছি। এখন আমি জ্যাকেটটা পরে নিয়েছি, শুধুমাত্র চেনটা আটকে গ্লাভসটা পরে হেলমেট পরে এখান থেকে বেরিয়ে যাব। কোলাঘাট থেকে 16 কিলোমিটার আগে পর্যন্ত আমার বাইকের 60,000 কিলোমিটার কমপ্লিট হলো। সেটা একটা খুশির খবর তোমার সঙ্গে শেয়ার করলাম। এখানে এই জায়গাটাতে আমি সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দেবো, তোমরা সেটা দেখতে পাচ্ছ এখন। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 2:35। তোমাদেরকে সিনেম্যাটিকের মাধ্যমে ঢুকিয়ে দিলাম শহর কলকাতায়, আর আমিও আমার শহরে ব্যাক করে চলে এলাম। কোরাপুট থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমি গাড়ি চালালাম টোটাল 927 কিলোমিটার। ক্যান ইউ ইমাজিন? এই পুরো সিরিজটাতে আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমার এই অ্যাকশন ক্যামেরা তো একটাই ব্যাটারি, এই 8 দিনের যে ট্রিপটা পুরোটা হলো ইনক্লুডিং আজকের এই ব্লগ, এই পুরো ব্লগটা কিন্তু ওই একটা ক্যামেরা দিয়েই, একটা ব্যাটারি মানে একটা ক্যামেরার একটা ব্যাটারি দিয়েই কিন্তু পুরোটা শুট হয়েছে। এখন দেখতেই পাচ্ছ রয়েছি লালবাতির ক্রসিং এ। তো এখানে আর কোনো কথা বলছি না, একদম তোমার সঙ্গে ডিরেক্ট দেখা হয়েছে বাড়ির কাছে গিয়ে। A few moments later. ঘড়ির কাঁটার সময় এখন দুপুর 3:06। আমি জাস্ট আমার বাড়ির সামনে এসে পৌঁছালাম। গতকাল সকাল থেকে আজকে সারা দিন পর্যন্ত মানে কোরাপুট থেকে শুরু করে বাড়ি পর্যন্ত আমি টোটাল বাইক চালিয়েছি 931.9 বা 932 কিলোমিটার, 932 kms। আমি যখন এই ট্রিপ শুরু করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম এই রাইডটা প্রায় 2.5 থেকে 3,000 কিলোমিটারের কাছাকাছি হবে। তো যেদিনকে আমি ডে 1-এ বেরিয়েছিলাম সেদিন আমার ওডোমিটার রিডিং ছিল 57,615। আজকে 8 নম্বর দিন আমি বাড়িতে এলাম, আজকের ওডোমিটার রিডিং হচ্ছে 60,085। তাহলে আমার টোটাল রাইড হলো 2,470 কিলোমিটার। এই ছিল আমার ফার্স্ট সোলো রোড ট্রিপ টুয়ার্ডস অন্ধ্রপ্রদেশ অ্যান্ড উড়িষ্যা। তোমাদের বেশ কিছু জায়গা ঘুরিয়ে দেখালাম। আশা করছি তোমাদের পুরো এই সিরিজটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবকটা ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, চলতে থাকো, আর দুঃখে নয় আনন্দে থাকো। টাটা।